হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বা গুড আফটারনুন সকলকে। একটা ডেইলি ব্লগে আবার ওয়েলকাম। আজকে রেগুলার স্নান করে আমি এই ছাদে এলাম। আজকে একটু বেলা হয়ে গেছে, আর কদিন ধরে এত গরম পড়েছে, বৃষ্টি হলেও গরম, বৃষ্টি বন্ধ হলেও গরম। একটা মজার জিনিস দেখায়, আমার টেরেস গার্ডেনে এলাম, 34 তলা, এটা আমার টেরেস গার্ডেন। রজনীগন্ধা হয়েছে আর রেন লিলি হয়েছে। এটা নতুন শখ করে, এটা রাখবো না, 12 মাসের তো নয়। টিউবসগুলো হয়ে গেলে তারপরে আবার ফেলে দেবো। আর রেগুলার যে গাছগুলো বর্ষাকালে সেরকম অত ফুল হয় না, এ দুটো জবা হয়েছে, মা কালীর পায়ে দেব। আরেকটি ঠাকুর আছে, বললাম গঙ্গারামপুরের ওখানে ঠাকুরটির মন্দির, ডিসেম্বরে মেলা হয়, তো আমার বাবা যায়, ওখান থেকে এনে দিয়েছে, তাই ওনাকেও দেব। আর অনেক মাধবীলতা বা মধুমালতী হয়েছে, ইচ্ছা আছে এগুলোকে ক্রিপিং ভাইনের মতন লতানো করব। বাড়ি হলে করা যায়, বাড়ির খুব শখ, কিন্তু এটা আমার ফ্ল্যাট। যে বাড়ি হলে হয়তো অনেক কিছু করা যায়, কিন্তু সিকিউরিটি কারণে আমাকে এখানে থাকতে হয়। আর রিদ্ধি একদম বাড়ি পছন্দ করে না। মানে শিলিগুড়ির বাড়িটা আছে ঠিকই, কিন্তু সোসাইটির পরিবেশটা একটা, বাচ্চারা যেমন পার্কে যায় আনন্দ করে, ও নিশ্চিন্ত বাইরে খেলতে যেতে পারে, যে আমি একটা সিকিউর জোনে আছি। আজকে একটু বেকড পমফ্রেট রান্না করব, অনেক দিন পর রান্না করব। এটা মাইক্রোওভেনে করব, পরের দিন ওভেনে করব, সেটার একটা ভিডিও করব। একটু বেকিং পেপার নেব, আর এটা মশলার রেশিওটা, তবে আদাটা কম লাগবে, আমার একটু আজকে বেশি হয়ে গেছে। দিদি সেট করে রেখেছিল, আমি আর ভিডিও করার চক্করে দেখিনি। পমফ্রেটগুলো বেশ ভালো ছিল, খুব ছোট ছোট ছিল। সর্ষের তেল আর হলুদ আর নুন দিয়ে মাখানো ছিল, তারপরে মশলাটা দিয়ে একটু কাঁচা তেল আর কালো জিরে ছিটিয়ে দিয়ে দেবো। এখানে ধনেপাতার পরিমাণটা অনেকটা লাগে, একটু টকটক মিষ্টি মিষ্টি, আর ধনেপাতার ফ্লেভারটা লাগে ভালোই বেশ খেতে। আর এটা প্রিহিট করে ওভেনে 20 মিনিট 40 মিনিট দিয়েছি। 20 মিনিট বললাম কারণ উল্টে দিয়েছিলাম, টং নিয়ে একটু করে মাছটাকে এপিট ওপিট করে দিয়েছি। এই যে রেডি, ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে, আজকে কালার ড্রেস ছিল স্কুলে ওদের। বেকড পমফ্রেট রেডি, তবে একটু গ্রেভি কম মনে হলে মাইক্রোওভেনে আবার মোডে দিয়ে একটু গরম জল দিয়ে ঘুরিয়ে নিলেই হবে। আমরা একটু মাখা মাখা খেয়েছি। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।